একজন মা তার 18 বছরের ছেলেকে আমার চেম্বারে নিয়ে আসলেন। এসে বললেন, "ডাক্তার সাহেব, আমার বাচ্চাটা বয়স অনুপাতে লম্বা হচ্ছে না।" তো আমি তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম, তার শারীরিক পরীক্ষা এবং তার রক্তের পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম যে তার শরীরে হরমোন স্বল্পতা আছে। থাইরয়েড নামক একটি হরমোন আছে, সেই হরমোন স্বল্পতা আছে এবং তার পরিবারেও অন্যান্যদের হরমোন স্বল্পতার ইতিহাস আছে। তো পরবর্তীতে তার রোগ আমরা ডায়াগনোসিস করলাম হাইপোথাইরয়েড এবং সেই অনুপাতে আমরা চিকিৎসা দিয়েছি। ইনশাআল্লাহুল আজিজ আশা করি ভবিষ্যতে সে বাচ্চাটা কিছুটা লম্বা হবে। আসসালামু আলাইকুম, ডাক্তার মিজানুর রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো এই শর্ট স্ট্রেচার বা একটা বাচ্চা কেন খাটো হয় সেই ব্যাপারে। তো খাটো হওয়ার পিছনে কিছু কারণ আছে, সেগুলো আমরা একটু উল্লেখ করি। প্রধান এবং প্রথম কারণ হচ্ছে বংশানুক্রমিক। কারো যদি মা-বাবা খাটো হয়, ওই বাচ্চাটা খাটো হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে পুষ্টি স্বল্পতা। কারো যদি পুষ্টি ঘাটতি থাকে, যেমন প্রোটিন, আমিষ জাতীয় খাবারের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিনস, মিনারেলস, এগুলা যদি ঘাটতি থাকে খাবারের মধ্যে, সেসব বাচ্চা খাটো হতে পারে। আর হচ্ছে গিয়ে হরমোনাল সমস্যা। সেটা হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন যদি কারো শরীরে কম থাকে, কম উৎপন্ন হয়, তারা শর্ট থাকে বা খাটো হয়। এবং কারো শরীরে যদি হাইপোথাইরয়েড বা থাইরয়েড যদি কম থাকে, সেক্ষেত্রে বাচ্চা খাটো হতে পারে। এবং অন্যান্য কারণ আছে, কারা যদি খেলাধুলা কম করে, তারপরে যদি হাড়ের মধ্যে কোনো রোগ থাকে, সেগুলোর কারণেও একটা মানুষ খাটো হতে পারে। তো সুতরাং কোনো বাচ্চা যদি দেখেন মা-বাবারা যে বয়স অনুপাতে লম্বা হচ্ছে না, সেক্ষেত্রে দ্রুত একজন শিশু রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিবেন এবং তার রোগ নিরূপণ করে চিকিৎসা নিলে আশা করি বাচ্চাটা লম্বা হবে। তা না হলে সারা জীবনের জন্য বাচ্চাটা একটি সমস্যায় পড়ে যাবে এবং ভবিষ্যতে তার পথ চলায় অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সুতরাং সবাইকে সচেতন থাকার আহ্বান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।